না না না, আরে শোনো, তোমরা চুটিয়ে প্রেম করে যাও, আর কেউ যদি বাধা দেয় সোজা আশ্রমে গিয়ে আমার খবর দেবে। দরকার হলে আমি নিজে গিয়ে তোমাদের বাবা মার সঙ্গে দেখা করে আসবো। আমার বাবা তো আপনাকে সহ্যই করতে পারে না। ঠিক আছে, তবে তোমার মার সঙ্গে দেখা করে আসবো। আমার তো মা নেই। তোমার বাবা মার সঙ্গে দেখা করে আসবো। আমি আসছি। কি ব্যাপার, বাবা মার কথা বলতে চলে গেল যে? ওর বাবা নেই। মা? ওর মা বেঁচে আছে কি বেঁচে নেই, থাকলেও বা কোথায় আছে জানা নেই। সে কি? ওর ধূপগঞ্জ নামে একটা গ্রামে থাকতো। ধূপগঞ্জ? হ্যাঁ, ওখানে একদিন ওর চোখের সামনের বাবাকে একজন খুন করে। ও ছুটতে ছুটতে থানায় আসে। ওর সঙ্গে গিয়ে বাড়ি থেকে অমলকে ছোড়ার সময় গ্রেফতার করি। তারপর ওকে নিয়ে এলাম রেল স্টেশনে, কিন্তু ওখানে গিয়ে আপনাকে পেলাম না। আমি তো অনেক রাত অব্দি ওদের জন্য অপেক্ষা করেছিলাম। কিছু বদমাস লোক আমার পেছনে লেগেছিল। ওদের আমি মেরে শর্মাকে নিয়ে আসি আমার আশ্রমে। আপনি ওর মাকে চেনেন? চিনি মানে? গত 8 বছর তো শর্মা আমার আশ্রমে ছিল। উনি কথা অনেক খোঁজ করেও আপনাকে না পেয়ে ওকে আমি আমার কাছে এনে ডেকেছিলাম। 4-5 দিনের মধ্যে ওকে আমি এত বেশি ভালোবেসে ফেললাম যে এক ভদ্রলোক এসেছিলেন আপনার স্বামী আর আপনার ছেলের খবর নিতে। আপনার স্বামীর মৃত্যু সংবাদ তাকে জানিয়েছিলাম। উনি বারবার জানতে চেয়েছিলেন রাজুর খবর, কিন্তু তাকে আমি কিছুতেই বলতে পারিনি যে রাজু আমার কাছেই আছে। কথাটা আমি গোপন করেছিলাম। সেদিন যদি আপনি... হ্যাঁ, সেদিন আপনার মায়ের হৃদয় যেমন সন্তানের জন্য কেঁদেছিল, ঠিক তেমনি কেঁদেছিল এক বাপের হৃদয়। ওর বয়সে মা মরা একটি ছেলে ছিল আমার। মাত্র 2 দিনের জ্বরে রাজুকে পেয়ে মনে হলো আমার ছেলে যেন আমার কাছে ফিরে এসেছে। তাই নির্লজ্জের মতো আমার এই মন্দিরে রাজুই আমার একমাত্র বিগ্রহ। যদি আপনি আজ আমার মন্দির থেকে বিগ্রহটা তুলে নিয়ে যেতে চান, বাধা দেব না। সেদিন এই ভদ্রলোককে আমি ফিরিয়ে দিয়েছিলাম, আপনাকে আমি ফেরাতে পারবো না। তাতে যত যন্ত্রণাই আমার হোক না কেন। আপনি মিথ্যেই ভয় পাচ্ছেন। আপনার মন্দির থেকে বিগ্রহ তুলে নিয়ে গিয়ে আমি তাকে বসাবো কোথায়? আমার মন্দির তো সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। সব মাই চায় তার যত কষ্ট হোক, তার সন্তান সুখে থাক, ভালো থাক। আপনার কাছেও যেভাবে মানুষ হচ্ছে, আমি শত চেষ্টা করে যখন তা করতে পারবো না, শুধু শুধু কেন ওর ভবিষ্যৎটা নষ্ট করব? আপনার কাছে শুধু একটাই অনুরোধ, আপনি শুধু এটুকু ব্যবস্থা করে দিন, অন্তত যাতে দুবেলা ওকে চোখের দেখাটুকু দেখতে পাই। শাড়ি, শাঁখা, সিঁদুর এসব ফেলে যে শর্মা হঠাৎ কোথায় চলে গেল? তুমি একবার এই জিনিসগুলো নিয়ে রাজুর বাবা মানে এসপি সাহেবের কাছে যাও না। উনি যদি পুলিশের তরফ থেকে কিছু করতে পারেন। আপনি নবাব? আগে হ্যাঁ, 8 বছর আগে ধূপগঞ্জ থানায় বসে যাকে আপনি মিথ্যে কথা বলেছিলেন যে... কি বলেছিলাম সেটা আমার মনে আছে, কিন্তু কেন বলেছিলাম তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে আমি দেবো না। 2 দিন আগে হলে আমি রাজুর মাকে আপনাকে জানতাম। আমাকে না দিলে ওনাকে আপনাকে... কি করেন আপনি?
আমার এখানে একটা অনাথ আশ্রম আছে, বছরে 2বার আমি এখানে আসি। যাদের দেখার কেউ নেই তাদের আমি মানুষ করি। বাস, আর কিছু করেন না? করি, দিল্লিতে একটা চাকরি করি। কিন্তু আমার কাছে খবর আছে আপনি নাকি মাঝে মাঝে মাস্তানিও করেন। পুলিশের অভিধানে মস্তানের কি সংজ্ঞা লেখা আছে সেটা ঠিক আমার জানা নেই, কিন্তু কেউ অন্যায় করলে আপনারা পুলিশেরা নেতার ভয়ে চাকরি বাঁচাবার জন্য যেরকম যুদি হয়ে বসে থাকেন, আমি পারি না। অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি, প্রয়োজন বোধে যে অন্যায় করে তাকে ধরে পেটাই। এটাকে যদি আপনি মাস্তানি বলেন, আপনি ভুলে যাবেন না যে আপনি একজন এসপির সামনে দাঁড়িয়ে কথা বলছেন। হ্যাঁ, আমি সেই এসপি সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলছি। কিছুক্ষণ আগে যার ছেলেকে আমি মন্ত্রীর ছেলের মালের হাত থেকে বাঁচিয়েছি। আপনার ছেলে মন্ত্রী অজিত বাবুর মেয়েকে ভালোবাসে, আর এই জন্য মন্ত্রীপুত্র আপনার ছেলেকে ধরে মারছিল। এই অন্যায় প্রতিবাদ করতে আমি মন্ত্রীর ছেলেকে ধরে মেরেছি। এই মারাটাকে যদি আপনি মাস্তানি বলেন, তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আমি স্বীকার করছি আমি মাস্তান। মন্ত্রীর ছেলেকে মেরেছেন, আপনার ভয় করছে না? ভয়? মন্ত্রীকে তো আপনারা ভয় পাবেন স্যার, আমি কেন ভয় পাবো? আমার তেমন কোনো গদিও নেই যে হারাবো বা বদলি হব। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এক পাও কেউ লাগাতে পারবে না। আচ্ছা, অনাথ আশ্রমে এতগুলো ছেলে মেয়েকে খাওয়াতে পড়াতে তো অনেক টাকা খরচা হয়। এত টাকা আপনি পান করতে গেলেন? ইনকাম ট্যাক্স অফিসে তো আমার ফাইল আছে স্যার, ইচ্ছে করলে অনায়াসে দেখে আসতে পারেন। আমি যদি বলি আপনি অন্যায় পথে টাকা রোজগার করেন? না, আপনাদের মতো অন্যায় পথে টাকা রোজগারের সুযোগই আমার নেই। হোয়াট ইউ মিন? কোন কোন পুলিশ অফিসারের তো দেখি দামে বেনামে অনেক টাকা, বাড়ি, এমনকি কারো কারো গাড়িও আছে। কিন্তু সরকার থেকে যে মাইনে পান তাতে তো আজকের দিনে সংসার চালিয়ে গাড়ির চাকাও কেনা যায় না। এত টাকা যে কোথা থেকে পান? আপনি কোত্থেকে টাকা পান সেটা জানাতে আপনার আপত্তি আছে? যদিও জানাতে আমি বাধ্য নই, তবু বলছি টাকাটা আমার বাবার রেখে যাওয়া টাকা। আপনার বাবা কত টাকা রেখে গেছেন যে রোজ এত টাকা খরচ করেও আপনার টাকা ফুরুচ্ছে না? সমুদ্র দেখেছেন স্যার? সমুদ্র? কাউকে একটা সমুদ্রের কাছে নিয়ে গিয়ে হাতে বালতি দিয়ে বলবেন, দিনে যত পারো জল তুলতেই থাকো। 30 বছর পরে গিয়ে দেখবেন লোকটা জল তুলতেই থাকছে, আর সমুদ্র ঠিক নিজের জায়গাতেই আছে। কি করতেন আপনার বাবা? কুমার প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? সেই অত্যাচারী জমিদার যিনি গরিবের টাকা লুট করে? হ্যাঁ, আমি তার একমাত্র সন্তান। আমাদের জমিদারি বংশ বছরের পর বছর গরিবদের টাকা লুট করে যে পাপ করেছে, আমি সেই লুটের টাকা গরিবদের মধ্যে দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছি। টেবিলের উপর শাড়ি আর গয়নাগুলো রইল, দয়া করে শর্মার একটু খোঁজ করবেন। শুনুন, আপনি যেমন পাপের প্রায়শ্চিত্ত করছেন, ঠিক তেমনি আমিও আজ থেকে 8 বছর আগের করা পাপের প্রায়শ্চিত্ত আজ থেকে শুরু করেছি। রাজুর মা মানে শর্মা দেবী আমার বাড়িতেই আছেন।